হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন কাচ্চি। চিকেন দিয়ে কাচ্চি রান্না করব। আমি একটা মশলার রেসিপি দিব। ওই মশলা দিয়ে সব রান্না করা যায়। চিকেন কাচ্চি, মাটন কাচ্চি, সব কিছু রান্না করা যায়। অনেক কিছু রান্না করা যায়। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেব। দুইটা মুরগি 8 পিস করেছি। লবণ দেব, লবণ দিয়ে ভালো করে মাখাবো। হলুদ গুঁড়ো দিব, আবার মাখাবো। মরিচ গুঁড়ো দিব, আবার মাখাবো। সয়াবিন তেল দিব, কড়াইতে সয়াবিন তেল দিব। চিকেনগুলো ভেজে নেব, এভাবে ভেজে নেব। চিকেন ভেজে করা তেলগুলো দিয়ে দিব। যে মশলাটা বানায় রেখেছি, এটা ডিপ ফ্রিজে 1 মাসের মতো রাখা যায়। এই মশলাটা দিয়ে দিলাম। এটা দিয়ে অনেক কিছু রান্না করা যায়। চিকেন কারি, চিকেন কোরমা, ডিম কারি, চিকেন কাচ্চি, খাসির কাচ্চি, সব কিছু রান্না করা যায়। 1 লিটার দুধ দিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যত বেশি মশলা কষানো যায় তত খাবারের টেস্ট বাড়ে। মশলা কষানি হয়ে গেল। এবার ভেজে করা চিকেনগুলো দিয়ে দিব। চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। বাসমতি চাউলগুলা একটু তেল, লবণ, শাহি জিরা, আস্ত গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানি ঝরিয়ে এবার পাতিলে সবগুলো সাজিয়ে দেব। প্রথমে ভাত দিলাম, তারপর একটু ঝোল দিলাম, তারপর মুরগির পিস দিব 4টা। এর উপরে আবার ভাত দেব, বাসমতি চাউল। এর উপরে আরও 4টা দেব। এর উপরে আবার ভাত দিয়ে দেব, সিদ্ধ করা চাউলগুলো দিয়ে দেব। ভাত সিদ্ধ করা চাউল। গুঁড়ো দুধ নেব, চিনি নেব, সামান্য পানি দিয়ে মিক্স করব। জাফরান দেব ফ্লেভারের জন্য। এটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। সামান্য কালারের জন্য খাওয়ার রং ব্যবহার করব। ঘি ব্যবহার করব, ঘি দিব অনেক বেশি করে।
এবার ভাতের উপর দিয়ে দিয়ে দেব। কাঁচামরিচ দেব। আবারও উপর দিয়ে ঘি দিয়ে দিব। কাচ্চি রান্না করার সময় একটু ঘি বেশি দিতে হয়। কেওড়ার জল দিব। এবার ভালো করে ঢাকনা আটকিয়ে একটা তাপার উপর 2 ঘন্টার জন্য ডিম আঁচড়ে রেখে দেব। 1.5 ঘন্টা পর হয়ে গেল আমার কাচ্চি রান্না। একটু নাড়িয়ে আরও আধা ঘন্টা এভাবে রেখে দেব। সব মিলিয়ে 2 ঘন্টা পর আমার হয়ে গেল কাচ্চি রান্না।